এটা পরীক্ষা আসবে কিন্তু একবার নোট খাতে তুলবা আর দুইবার আমার জন্য করে নিয়ে আসবা। ওকে, হ্যাঁ। ষষ্ঠ শ্রেণী আজকে আমরা গণিত 2.1 করব, একটা সৃজনশীল। ঠিক আছে, 2.1 এর আমরা এর আগে ক্লাসগুলোর মধ্যে আমরা বইয়ের অঙ্কগুলো করছিলাম। এখন আমরা কি করব, একটা সৃজনশীল করব আজকে। এই সৃজনশীলটা কত পৃষ্ঠা? তোমাদের মেইন বইয়ের 41 পৃষ্ঠা। নতুন তোমাদের যে বই এটার 41 পৃষ্ঠা এই অঙ্কটা আছে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা 41 পৃষ্ঠা বের করে অঙ্কটা সামনে রাখো। কত সহজ আর ছোট ইমাজিন করাইতেছি, তুমি বইয়ের সাথে কম্পেয়ার করলে তুমি বুঝতে পারবা যে আসলে স্যার কত সহজ করে করাইতেছে। বুঝতে পারছো কি বলছি? এবং পুরোপুরি মনোযোগ দিবা, অঙ্কটা আমি চমৎকার বুঝাবো। দ্বিতীয় অনুরোধ হচ্ছে তোমরা উদ্দীপকটা বোঝার চেষ্টা করবা। আমরা প্রশ্ন বুঝে রেখে নিলে আমাদের কাছে অঙ্ক কঠিন লাগে, আমরা প্রশ্ন লাগে ভালো করে বুঝবো। আজকে কি বলছে খেয়াল করো বাচ্চারা, জেসমিন ও আদিবা দুই বান্ধবী, নাম কি? জেসমিন ও আদিবার বর্তমান বয়সের অনুপাত 3:2। আদিবা আর আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। এখানে দুজন, এখানে দুটো অনুপাত দেওয়া আছে। আনিকা নামে যে মেয়েটা, এই যে নিচে যে আনিকা সবার শেষে যে মেয়েটা, ওর বয়সের অনুপাত দিয়ে দিছে 3 বছর 6 মাস। 3 বছর। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু পরে আলোচনা করি। আমাদের ক নাম্বার কি বলছে দেখো তো, উদ্দীপকের প্রথম অনুপাতকে, দুইটা অনুপাত না, প্রথম যে অনুপাতটা দেওয়া আছে, প্রথম অনুপাতটা কি দেওয়া আছে দেখো তো তোমরা। দেখো আমাদের ক নাম্বার কি বলছে, যে প্রথম যে অনুপাতটা আছে, ঠিক না? তাহলে প্রথম অনুপাতটা কি বলতো, প্রথম অনুপাত লিখলাম। কি দেওয়া আছে আমাদের প্রথম অনুপাতটা? 3:2। 3:2। এই অনুপাতটাকে আমাদের শতকরা প্রকাশ করতে বলছে। শতকরা মানে কি? শতকরা শব্দের অর্থ কি বলতো? 100। শতকরা মানে কি? 100। শতকরা মানে কি? আর 100 মানে কি? পার্সেন্ট। ঠিক আছে, শতকরা 100% সব এক জিনিস। 3 2 যেহেতু শতকরা বলছে তাহলে আমাদের কি করতে হবে, একটা 100 গুণ দিতে হইব। আর অবশ্যই পার্সেন্ট দিবা, না কিন্তু একটা না কেটে দিব স্যার। তোমরা কি বুঝছো লাইনটা? আচ্ছা এবার দেখো আমরা একটা কাটাকাটি করতে পারি না? 2 দিয়ে যদি আমরা 100 কে কাটি কত হইব? 50। ঠিক আছে, 2 দিয়ে আমরা যদি 100 কে কাটাকাটি করি 50 দোকান 100। 3 আর 50 গুণ দাও কত হইব? 3 50 150 পার্সেন্টের। তুমি বউর সাথে এবার কোন নাম্বারটা মিলাও, ছোট হইছে না বড় হইছে? এই জন্য বলছি বইটা সামনে রাখো। সবাই যারা ক্লাসটা অনলাইনে দেখতেছো তারাও তোমরা একটা বই সামনে নিয়ে নাও, দেখো যে স্যার কত সহজ করে করে দিচ্ছে তোমাদের অঙ্কটা। ছোট না? আচ্ছা আমরা একবার বুঝি অঙ্কটা। প্রথম অনুপাত বলছে, জনের প্রথম অনুপাতটা কি আছে? 3:2। 3-2 100 কেন দিচ্ছি বলো তো? শতকরা বলছে দেখা, পার্সেন্ট দিতে হবে কিন্তু। হ্যাঁ, 2 দিয়ে 100 কাটাকাটি করলে কত? 50। 3 50 মিনাস 150। 150 কি? 150। আচ্ছা এবার আসলে আমরা খ সমাধান করি। স্যার খতে কি বলছে? 5 বছর পরে আদিবার বয়স কত? মানে 3টা মানুষের মেয়ের নাম, আদিবা, জেসমিন, আনিকা। কিন্তু আমাদের সবারটা বলে না, আমাদের কার কথা বলছে বলতো? আদিবার বয়স কত? তাও কি 5 বছর পরে। তাহলে আমার কি বর্তমানে বয়সটাকে জানতে হইব না? আমার বর্তমানে এখন তুমি জিজ্ঞেস করো যে স্যার আমি যদি বলি তোমাদের যে বলো তো 5 বছর পর আমার বয়স কত হইব, তোমরা কি বলবা? স্যার আপনার বয়স কত তো জানি না। আজকে আপনার বয়স কত সেটা বলেন। ধরো আমি যদি বলি আমার বয়স 10 বছর, কথার কথা, 5 বছর পরে কত হইব? 15 বছর। যদি আমার বয়স বলি 20 বছর তাহলে কত হইব? যদি বলি আমার বয়স 50 বছর, 55। যাই হইব 5 যোগ করি, রাইট? তাহলে আমাদের কি করতে হবে? আগে আদিবার বয়সটা আমাদের জানতে হইব না? তারপর আমরা 5 যোগ করে দিব। আচ্ছা তাহলে এর আগে আমরা একটা লিখি, আমাদের এখানে দেওয়া আছে কি দেখো তো, ওই যে সবার শেষে আনিকার বর্তমান বয়স কত আছে? 3 বছর 6 মাস। এটাকে লিখি। কেন স্যার? আমার তো আদিবার বয়স বের করতে বলছে, আনিকা বের করবো কেমনে? বের করবো কেন আমরা? আনিকাটা কেন নিব আমরা? আনিকা দিয়ে আমরা আদিবা বের করবো। গুড, বুদ্ধিমান। লেখা দেওয়া আছে, কি লেখা বাচ্চারা? দেওয়া আছে। কেউ যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু বইয়ের অঙ্কটা করতে হইব, বই কিন্তু অনেক বড়। দেওয়া আছে আনিকার বয়স, কি লিখবা? আনিকার বয়স 3 বছর 6 মাস। আচ্ছা আমাকে বলো তো, 3 বছর তো বুঝছো, 6 মাস মানে কি 1 বছর? নাকি 1 বছরের বেশি না 1 বছরের কম? কম। তার মানে কি হাফ বছর না অর্ধেক বছর না? 6 মাস মানে কি
অর্ধেক বছর না, ঠিক না? তার মানে 3 বছর আর অর্ধেক বছর, তাহলে কত হলো? 3.5 বছর না? 3.5 কিভাবে লেখে জানো? 3.5 বছর। মাসটাকে আমরা বছরে কনভার্ট করে দিলাম, মাসটাকে আমরা বছর বানালাম, বুঝতে পারছো? কিন্তু দেখো বইয়ের দিকে তাকে এটা কত কঠিন করে করেছে তোমাদের। এই একটা লাইনে তোমাদের কতগুলো লাইন দেওয়া করছে। আচ্ছা হ্যাঁ, এবার দেখো তো উপরে, একদম উপরে দেখো তো কি কি দেওয়া আছে আমাদের। জেসমিন আর আদিবা, এটা আমাদের দরকার নাই, কারণ আমাদের কাছে কি আছে? আনিকা আছে, আর বের করতে হবে আদিবা। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আনিকা আর আদিবা যে জায়গায় আছে ওটা নিতে হবে। দেখো তো এটা আছে না, আদিবা ও আনিকা 5:1। আমরা এটা নিলাম। কি বলতো বাচ্চারা? আদিবা অনুপাত আনিকা কত? 5:1। খেয়াল করো বা, কারণ এক লাইনে দুইটা সমান সমান দেওয়া যায় না। আদিবার আদিবা, আনিকার আনিকা, 5:1 বাচ্চারা আদিবার আদিবার বয়সটা বের করতে হবে। আনিকার বয়সটা কত দেওয়া আছে তুমি বের করলে একটু? 3.5 বছর। 5-এর স্যার একটা কেন না, কেন একের কোনো দাম নাই। সুতরাং আদিবার এটা দিয়ে এটা গুণ দিবা কোনাগুনি। এই 4 দিয়ে 5কে গুণ দিবা। আবার বলো 4 দিয়ে 5কে আমরা গুণ দিব। তাহলে কত বলতো? ক্যালকুলেটর গুণ দিবা 17.5, মানে 17.5 বছর বর্তমানে। বুঝতে পারছো কথাটা? যদি এখানে বলতো যে আদিবার বয়স কত, তাহলে আমাদের কিন্তু অঙ্ক শেষ। আদিবার বয়স 17.5, কিন্তু আমাদের কি বলছে তাসিন? যে আদিবার বয়সটা বের করলে হবে না, 5 বছর পরে কত সেটা বের করো। আমরা লিখতে পারি না এই করি অঙ্কটা। হ্যাঁ, সুতরাং 5 বছর পরে, 5 বছর পর হবে এখন কত? 17.5 5, তাহলে কত হইব? 22.5 বছর হইব। বুঝতে পারছো? এখন তোমার বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে যে 22 সমস্ত 2 ভাগে দেওয়া আছে না উত্তরটা। দেখো তোমরা অ্যান্সারটা মিলাও বইয়ের সাথে। এই জন্য আমি বলছি বইটা সামনে রাখো, তাহলে তোমরা বুঝতে পারবো তোমাদের কত ইজি ভাবে করাইতেছি। বারবার কিন্তু কথা বলতেছি 22.5 এভাবে লেখা আর 22.5 এভাবে লেখা একই কথা। মাথার মধ্যে ঢুকছে জিনিসটা? তাহলে অঙ্কটা আমরা একবার বুঝি। কর্মটা দেওয়া আছে আনিকার বয়স কত? 3 বছর 6 মাস। 6 মাস মানে কি অর্ধেক বছর। তাহলে তারা অর্ধেক বছর আর 3 বছর কত বদলে? 3.5 বছর। এটা লিখলাম। আদিবা আনিকা কি দেওয়া আছে বলতো? এই যে কোথায় আমাদের দেখো, এই যে আদিবা আনিকা 5-1 লিখলাম আমরা। আদিবা আনিকা 5-1, আদিবার আদিবা আনিকার আনিকা 5-1। আদিবার তো বয়স দেওয়া নেই, বের করতে হবে। আনিকার বয়সটা আমাদের দেওয়া আছে 3.5। 5-এর কে বলতে পারবে একটা কেন লিখলাম না? এটার দাম নাই। ভেরি গুড, এতে মজা লাগতেছে। আদিবার আদিবা এটা দিয়ে ক্যালকুলেটর গুণ দিবা কোনাগুনি। সবসময় মনে হয় কোনাগুনি গুণ হয়। 17.5 বছর হয়ে গেল। তাহলে আদিবার বয়স যদি 17.5 বছর হয়, তাহলে বর্তমানে তাহলে 5 বছর পর আদিবার বয়সটা কত হইব? বাড়বে। এখন চালাকি করে যদি পরীক্ষার মধ্যে বলা যায় 5 বছর পূর্বে আদিবার বয়স কত ছিল আগে, তাহলে কিন্তু বিয়োগ দিবা। 5 বছর আগে আর বয়সটা কম ছিল, তখন বিয়োগ দিবা। পরের বছর থেকে কি বাড়াই দিচ্ছে, যোগ করছি। আচ্ছা, এবার আসো আমরা গ নাম্বারটা বুঝি। গ নাম্বারটা বোঝানোর আগে আমি তোমাদের বলবো, তোমরা বইটা দেখো গ নাম্বারে কত বড় করছে। তাহলে আমারটা তোমাদের কাছে বড় মনে হইব যদি বইটা না দেখো। 2 পৃষ্ঠা, হ্যাঁ প্রায়। তুমি খাতা লিখতে গেলে প্রায় 2 পৃষ্ঠা লাগবে। আচ্ছা, আমরা এবার গ নাম্বারটা করি। হ্যাঁ, খেয়াল করো বাচ্চারা, সবাই খেয়াল করো। কি বলছে? আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ? আনিকার বর্তমান বয়স মানে আনিকার কথা বলছে আর জেসমিনের কথা বলছে। কার বাদ দিছে বলো তো বান্ধবী? আদিবার বাদ দিছে না? তাহলে আমরাও আদিবার বাদ দিব, কিন্তু একটা বাদ দেওয়ার একটা রাস্তা আছে। তুমি চাইলে তো কেউ বাদ দিতে পারবে না, বুঝাই শুনে বাদ দিতে হইব। তাহলে আমরা আগে লিখি, দেখো তো কি কি দেওয়া আছে। ফার্স্টে জেসমিন আদিবা, বলো জেসমিন আদিবা কত দেওয়া আছে পয়েন্ট গুলা? চলো এবার আমরা গণনাটা করি। গণনার কি বলছে? আনিকার বর্তমান বয়স
জেসমিনের বর্তমান বয়সে শতকরা কত ভাগ? তাহলে আনিকা আর জেসমিন বলছে, বাদ গেল কে? আদিবাকে আমরা বাদ দিব। তাহলে কিভাবে বাদ দিব দেখো, এখানে কি আছে? জেসমিন অনুপাত আদিবা কত বলো তো? 3 অনুপাত 2। একটু খালি রাখো জায়গাটা। পরেরটা কি দেওয়া আছে বলো তো? আদিবা আনিকা, আদিবা আনিকা কত দেওয়া আছে বাচ্চারা? একটু খালি রাখো জায়গাটা। দেখো তো এখানে জেসমিন আছে, আদিবা আছে, এখানে আদিবা আছে, আনিকা আছে, কে দুই জায়গায় আছে। আদিবা যে দুইবার থাকবো, যে দুইবার থাকবো তার পয়েন্টটা নিবা। এখানে আদিবার পয়েন্ট কত বলো তো? 3 না 2? কেন? আদিবা এখানে পরে আছে, এই জন্য ওর পয়েন্টটা পরে থাকবে 2। এই আদিবার পয়েন্টটাকে নিচে নিয়ে গুণ দিবা। 5 দুগুণে 2 ওকে। এবার এখানে আদিবার পয়েন্টটা কত? এটা না কিন্তু উপরটা নিবা। আদিবার পয়েন্ট কত? 5, অগ্রপর নিয়ে যাও। 3 5 5 দুগুণে, মানে আদিবার যে পয়েন্টটা থাকবে ওই পয়েন্টটা দিয়ে নিচে গুণ দিবা। 5 দুগুণে 10, 2 ওকে 2। এবার এখানে আদিবার পয়েন্টটা ছিল কত আগে? 5, এই 5 দিয়ে উপরে গুণ দিবা। উপরেরটা নিচে গুণ, নিচেটা দেয়া উপরে গুণ। 3 5 15, 5 দুগুণে 10। বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা লিখতে পারি না এখানে বলো তো? জেসমিন কি আছে? অনুপাত আদিবা 2 জায়গা না, একটা লেখো। আনিকা এখানে পয়েন্ট গুলো নতুন করে কত পাইছো? 15। 10 2 কেনা, একটা লেখো। তারপরে কত? 2। তাহলে এখানে বলো তো জেসমিনের পয়েন্ট কত? আনিকার পয়েন্ট কত? আমার আদিবার দরকার নেই, কারণ আমাদের এখানে আদিবার কথা বলে না, আনিকা জেসমিন বলছে। প্রথম কার কথা বলছে? আবার দেখো জেসমিন কেন বললাম, প্রশ্ন ভালো করে বুঝতে হবে কিন্তু। ফার্স্টে কি আছে? আনিকা, লিখলাম আনিকা। যদি কেউ ভুলে জেসমিন লেখা ভালো অন্য করে কিন্তু কাটা যাবো। তা আনিকা কত আছে লিখলাম এখানে। তারপর কি আছে? জেসমিন। পয়েন্ট গুলো দেখো, তোমরা কি জানি বলছিলে? আনিকার পয়েন্টটা কত? কারণ আনিকা সবার শেষে, এখানে পয়েন্টটা কি সবার শেষে কে? 2। এখানে বলো তো জেসমিন প্রথমে আছে, তাহলে পয়েন্টটা কোন দেবো? প্রথম দেবো না? আচ্ছা, কিন্তু আমাদের কি বলছে? শতকরা কত ভাগ? কি বলছে? আচ্ছা, একদম এবার কয়ের মতো অঙ্কটা সেম, কত সোজা দেখো। 2 এর 15 গুণ 100 কেন দিলাম বলো তো? আর একটা পার্সেন্ট দিয়ে দেবো কিন্তু। বুঝতে পারছো তোমরা? এবার এটা কিভাবে বলবো দেখো। 200 কে 2 দিয়ে আমরা 100 কে গুণ দিই, 200। 2 দিয়ে আমরা 100 কে গুণ দিব, ভাগ না তো, উপরে উপরে গুণ হয়। 2 দিয়ে 100 কে গুণ দাও, কত হইব? 200। নিচে 15 15 15 15 লিখলাম আমরা। এখন অর্পণ 2 দিয়ে আমরা 100 কে গুণ দিছি, 200 15 15। কেউ যদি এটা অ্যান্সার দাও হইব, আমি বারবার বলতেছি, কেউ যদি বলো এখানে অ্যান্সার দিয়ে দিব হইব, কোনো সমস্যা নাই। কিন্তু যদি বইয়ের অ্যান্সারের সাথে মিলাতে যাও তাহলে একটু কাজ করতে হবে। কাজটা কি আমি এখানে রাফ করে দিই, কাজটা আমি রাফে বুঝিয়ে দিয়েছি। এই আমরা 15 দিয়ে 200 কে ভাগ দিব। বুঝতে পারছো? 15 কে যদি লিখি দেখা যাবে ভালো করে। 15 কে 15, 20 থেকে 15 গেলে কত থাকে? 5। শূন্যের 3 15 45, বিয়োগ করা কত থাকবে? 5। এই 5 উপরে চলে যাবে, 15 নিচে এসে করবো। আমার কিন্তু কারাগারি করে জানিস, 5 কে 3 5, অ্যান্সারটা কি বলতো? 13 সমস্ত 3 ভাগের 1। দেখো তো তোমাদের বইয়ের সাথে উত্তরটা মিলছে কিনা। তাহলে আমরা অ্যান্সারটা যদি অ্যান্সারটা ইচ্ছা করে 200 ভাগের 15 রাখতে পারি, অথবা আমরা 13 সমস্ত 3 ভাগের 1 বইয়ের মতো করে রাখতে পারি। আমাদের ইচ্ছা, দুইটাই রাইট, কিন্তু ভালো হয় এটা রাখলে বেশি, বইয়ের মতো হলো জিনিসটা। আমরা অঙ্ক আরেকবার বুঝি। জেসমিন আদিবা দেওয়া আছে কি 3.2, আদিবা আনিকা পয়েন্ট দেওয়া আছে কি 5.1। এখানে আদিবা 2 জায়গায় আছে, যে 2 জায়গায় থাকবে তার পয়েন্ট গুলো খোঁজো। এখানে আদিবার পয়েন্ট কত? ওকে নিচে গুণ দাও, 5 দেবো না 2 ওকে। এখানে আদিবার পয়েন্টটা কত আছে? 5, উপরে গুণ দাও, 3 5 5 দেবো না। আদিবার পয়েন্ট দিয়ে নিচে গুণ দিবা উপরেরটা দিয়া, আর নিচের আদিবার পয়েন্ট দিয়া উপরে গুণ দিবা। তাহলে কি পাইলে তুমি? 15। কেন করলা এরকম? যাতে 2 রকম সেম হয়। 15 পাইলা, 2টা 10 থেকে একটা 10 পাইলা, 2 এর 2। এবার আসো, তোমার কার কার কথা বলছে? আনিকা জেসমিন। এখানে কিন্তু মূল কথা আনিকা আগে বলছে,
ভুলও জেসমিন আগে লেখা যাবো না। আনিকা জেসমিন এবার পয়েন্ট মতো অঙ্কটা। আনিকার পয়েন্ট লিখলাম 67টা, আর জেসমিন প্রথম আছে, ওর পয়েন্ট আছে 15। 2 এর 2, 15 এর 15, 100 কেন দিছি সজীব? শতকরা বলছে দেখো, বুঝছো তাহলে 2 100 এ 200, 15 15 এর অ্যান্সার দিলে হয়, বাট আমরা এইভাবে দিব। এটা এটা করা লাগবে না, তুমি বুঝলেই চলবে, ঠিক আছে? স্যারের দেখান লাগবে না। না, অঙ্কটা সুন্দর করে তোলো, বাড়ি কাজ করবা 3 বার, অবশ্যই 3 বার, এটা পরীক্ষা আসবে কিন্তু। একবার নোট খাতে তুলবা আর 2বার আমার জন্য করে নিয়ে আসবা, ওকে? হ্যাঁ।